হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আমাদের প্রত্যেকের বাড়িতে ঠাকুর ঘর আছে, সেটা ভীষণই পবিত্র স্থান। আজ আমি আমার ঠাকুর ঘর কিভাবে পরিষ্কার রাখি সেগুলোই তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব। আর প্রথমেই কিন্তু একটা ক্লিনজিং ওয়াটার বানাবো, তো সেজন্য একটু জল নিয়ে নিয়েছি আর এখানে ভীম লিকুইড আমি এক পাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা কর্পূর। জল, ভীম লিকুইড আর এই কর্পূরটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এবার একটা ফাঁকা স্প্রে বোতল নিয়েছি, এটা আমার টোনারের বোতল ছিল, এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই বোতলটার মধ্যে জলটাকে পুরো ভরে নিয়েছি, তো একদম আমার কিন্তু লিকুইডটা রেডি হয়ে গেছে। আর এই লিকুইডটা দিয়ে পাথরও পরিষ্কার করা যায় আর কাঠগুলোকেও পরিষ্কার করা যায়, কাঠে কোনো পোকা আসে না। আর পাথরগুলোকে তো খুব ভালোভাবে পরিষ্কার করাই যায়। এবার সেকেন্ড যে টিপসটা দেখাবো, এটা ভীষণই একটা ইম্পর্টেন্ট টিপস। আমাদের যে সর্ষের তেলের বোতল থাকে, বোতলের গাটা কিন্তু ভীষণ চিপচিপা হয়ে যায় আর হাতেও কিন্তু ভীষণ তেল লাগে। এভাবে একটা যদি কাগজ মুড়িয়ে আর একটা গার্ডার দিয়ে র্যাপ করে দেওয়া যায়, তাহলে কিন্তু একদম তেলটা আমাদের হাতে লাগে না। আর 3 নম্বর টিপসটাও ভীষণ উপকারী টিপস। আমি এরমভাবে সলতে করে রাখি, আর এটা আমি নতুন করে এই সলতেগুলো করেছি। আর এবারে এই সলতেগুলোর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এইভাবে তেলে সলতে ভিজিয়ে রাখলে আমাদের কিন্তু কাজের অনেকটা সুবিধা হয়। আর প্রদীপের শিখাটাও কিন্তু খুব সুন্দর হয়, দেখো আমার কি সুন্দর শিখাটা পড়ছে। এবার যে টিপসটা দেখাচ্ছি এটাও তোমাদের অনেক উপকারে লাগবে। এইরকম কম দামি যে কটন বাডস হয়, সেই কটন বাডস আমি সবসময় ঠাকুর ঘরে রেখে দিই। আর এইরকম একটা জায়গায় সিঁদুর নিয়ে নিয়েছি আর অল্প করে তেল দিচ্ছি, দিয়ে এটাকে গুলে রেখে দেব। যখনই ঠাকুরকে টিপ বা সিঁদুর পরাবো তখন এখান থেকে নিয়ে নেব। আর হাত করবার দরকার নেই, এইরকম কটন বাডস দিয়েই কিন্তু এটাকে গুলে নেওয়া যায়। আর যেহেতু গোপাল আছে, শিব আছে, সেই জন্য আমাকে অষ্টগন্ধাও রাখতে হয়। এবার দুটো কটন বাডস নিয়ে নিয়েছি, একটা সিঁদুরের আর একটা অষ্টগন্ধার। এখানে আমি সিঁদুরটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে সমস্ত ঠাকুরদের কিন্তু সিঁদুর পরাতে ভীষণ সুবিধা হয়। আর বৃহস্পতিবার দিন করে ঘট আঁকা থেকে শুরু করে ডাব আঁকা থেকে শুরু করে খুব সুবিধা হয়, হাতে একদম সিঁদুর লাগে না। আর ঠাকুরের টিপগুলো কিন্তু সব একই সাইজের হয়, ছোট বড় হয় না, দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে টিপসটা, এটাও একটা ভীষণ উপকারী টিপস। আমরা যে সন্ধেবেলা করে ধুনো দিই আর তার যে ছোবড়াগুলো হয় ভীষণ নোংরা হয় এদিক ওদিক করে রাখলে, এরকম একটা বড় কৌটোর মধ্যে করে রেখে দিলে একদম নোংরা হয় না আর একদম পরিষ্কার থাকে। আর আমি ঠাকুর ঘরে কেন, যে কোনো জায়গাতেই কিন্তু বাস্কেট রাখা ভীষণ পছন্দ করি। আর আমি একটু লম্বা ধরনের বাস্কেট নিয়েছি, এই বাস্কেটগুলোতে আমি গোপালের সমস্ত কিছু জিনিস গুছিয়ে রাখতে পারি।
আর এই বাস্কেটের মধ্যে সমস্ত গোপালের স্নানের জিনিসগুলোকে গুছিয়ে রেখে দিই। আর এতে আমার পেতেও ভীষণ সুবিধা হয়, চোখের সামনেও থাকে। এবার একটা মিডিয়াম সাইজ কৌটো নিয়ে নিয়েছি। এই কৌটোর মধ্যে বৃহস্পতিবার পুজো করতে আমার যা যা লাগে সেগুলোকে এর মধ্যেই রেখে দিই। গোটা হলুদ, হর্তুকি, সুপুরি, কড়ি, পঞ্চশস্য এই সমস্ত কিছু, আর তার সঙ্গে কটন বাডস আর পঞ্চপ্রদীপের যে তুলো হয় সেগুলোকেও রেখে দিয়েছি। আর আমি আর একটা বাস্কেট নিয়ে নিয়েছি, আর এই বাস্কেটটার মধ্যে ধূপ, ধুনো, কর্পূর, বাতি এইগুলোকে রেখে দিই। আর এইগুলো আমার চোখের সামনেও থাকে আর আমাকে বারবার খুঁজতেও হয় না। আমি এখানে যা যা ব্যবহার করেছি এগুলো কিন্তু কোনোটাই আমার অনলাইন থেকে পারচেস করা নয়, সব কিছুই আমার লোকাল স্টোর আর মেলা থেকে কেনা। আর দামগুলো কিন্তু ভীষণ কম, ভীষণই রিজনেবল প্রাইসে আমি এই জিনিসগুলোকে কিনেছি। আর কিছু কিছু কৌটো সেগুলোকে আমি রিইউজও করেছি। আর আমার ব্লগ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর একটা কৌটোর মধ্যে আমার সমস্ত চন্দন কাঠ আর চন্দন বেটে রাখবার যে বাটিগুলো, সেই সমস্ত বাটিগুলো একটা কৌটোর মধ্যে রেখে দিই। আর আমি সবসময় ট্রান্সপারেন্ট কৌটো নেওয়ার চেষ্টা করি যাতে আমি দেখতে পাই আর সহজে সেই জিনিসটা ব্যবহার করতে পারি। আর আমার মতো যাদের বাড়িতে গোপাল আছে তাদেরকে বলবো এই রকম একটা বক্স কিনে নিতে। আর এই বক্সের মধ্যে গোপালের জামাগুলোকে রাখতে, এতে এদিক ওদিকও হয় না আর ভীষণ সুবিধাও হয়, প্রত্যেকদিন আলাদা আলাদা জামাও পরানো যায়। আর জামার কৌটোর মধ্যে একটা কাগজের মধ্যে আমি একটু একটু করে কর্পূর দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটাকে আটকে এর বক্সটার মধ্যে রেখে দেবো। এতে পোকামাকড়ও ঢুকবে না আর জামা কাপড়ের গন্ধগুলোও কিন্তু ভীষণ সুন্দর থাকবে। আর আমি কিন্তু সবসময় ধূপদানির নিচে এইরকম একটা করে থালা রেখে দিয়েছি যাতে ধূপের যে ছাইগুলো মাটিতে না পড়ে, এই প্লেটে পড়লে পরিষ্কার করতে ভীষণ সুবিধা হয়। আর আমি সেম প্রদীপের ক্ষেত্রেও তাই করেছি, প্রদীপের নিচেও একটা এরকম থালা রেখে দিয়েছি যাতে তেলটা মাটিতে না পড়ে এই থালাতেই পড়ে। এতে আমার পরিষ্কার করতেও সুবিধা হবে আর মাটিটাও একদম নোংরা হবে না। আর আমরা ঘরে, বারান্দায়, রান্নাঘরে সব জায়গায় ডাস্টবিন রাখি, তো ঠাকুর ঘরেও কিন্তু একটা ডাস্টবিন রাখার দরকার আছে, যে রোজকার ফুল, জল এইগুলো ফেলা যাবে, তো সেই জন্য আমি একটা ডাস্টবিনও রেখে দিই সবসময়। এবার আমি একটা 3 থাক র্যাক নিয়ে নিয়েছি, এই র্যাকের মধ্যেই কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো। আর আমার কিন্তু মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর এই দেখো গুছিয়ে আমি একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আজ ব্লগটাও এখানে শেষ করছি। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সবাইকে টাটা। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব সুস্থ থেকো।